হ্যালো বন্ধুরা, আমরা 3 বন্ধু মিলে আড্ডা দিচ্ছি। আজকে আমরা অবস্থান করছি ক্যানারি ওয়ার্ফের আরেকটি পার্ক। তো আসেন আমরা দেখে নিয়ে যাব আমরা কোথায় কোথায় ঘুরছি আপনাদের সাথে। আমাদের সাথে প্রিয় শামসু ভাই আছেন আজকে, কারণ মঞ্জু ভাই অসুস্থ। শামসু ভাই, আপনি কিছু বলেন বন্ধুদের উদ্দেশ্যে যারা আমাদের ভিডিওটা দেখেন। আসলে এনারে ওয়ার্ড পুরো স্থানটাই একটা দৃষ্টিনন্দন, দেখতে খুব সুন্দর, এবং যারা ঘুরতে আসবে আমি আশা করি তাদের এই স্থানটা দেখলে তাদের একেবারে নয়ন জুড়িয়ে। আর এখানকার যে আধুনিক প্ল্যান বা বিল্ডিং দালান বা রাস্তাঘাট এগুলো সত্যি দেখার মতো দৃষ্টিনন্দন, চোখ জোড়ানো, মানে ছবির মতো। আপনারা আসবেন, আপনাদের দেখার জন্য মোটামুটি আপনাদের আসলে আমরা তো দেখলাম, ঘুরছি, দেখেন কীভাবে পরিপূর্ণভাবে সাজানো এই জায়গাগুলো। মন চায় আসলে হৃদয়ের মাঝে এসব জায়গাগুলো কখনো যদি আমরা বাংলাদেশে বাস্তবায়ন করতে পারি, সেদিন আমাদের নিজেদের মহান মনে হবে। এই কারণে যে স্বাধীনতা যুদ্ধের যে স্বপ্ন ছিল আমাদের মনে, সেই স্বপ্নটা একসময় বাস্তবিত হয়েছে। এই ব্যাপারে কিছু বলে। স্বাধীনতা যুদ্ধ আমাদের দেশে আমরা যুদ্ধ করেছি, কিন্তু যুদ্ধে যে উদ্দেশ্য নিয়ে আমরা যুদ্ধ করেছি, আসলে আমাদের সেই উদ্দেশ্য এখনো পরিপূর্ণতা লাভ করে। যে কারণে আমার মনে হয় বাংলাদেশের ওই সময়কার যারা নাকি আমাদের দেশকে স্বাধীনতা সংগ্রামে যারা লিপ্ত ছিল না এবং যারা দেশের সাথে বিশ্বাসঘাতকতা করেছে, তাদেরই প্রজন্ম এখনো আমাদের দেশে অবস্থান করছে। তারাই হয়তো বিরোধিতা করতেছে বা আমাদের উন্নয়নের পথে বাধা। এই ব্যাপারে আপনার অভিমত? আমরা ইতিহাসে দেখি সিরাজদৌল্লার নাটকে মির্জাপুরের ভূমিকা দেখি, তা দেখি আমরা অনেক কিছু অলঙ্কার সঙ্গে বলতে পারি। কিন্তু আমাদের দেশে সিরাজদৌল্লার নতুন এরকম মির্জাপুরের অভাব নেই। অনেক ঠিকানা যেখানে সেখানে আছে, যারা আজও স্বাধীনতার দিকে প্রসাদ করার জন্য অবিরাম চেষ্টা চালিয়ে। এবং আমরা বলবো দেশে যারা নতুন প্রজন্ম, তারা যেন যুদ্ধের অনেক ইতিহাস জানে। বিগত আমরা যে যুদ্ধ করেছিলাম 1971 সালে অনেক রকমভাবে যুদ্ধ হয়েছিল, এবং সেই যুদ্ধ সত্যিকারেই সেই সময় আমাদের জন্য অনেক ভয়ঙ্কর ছিল। কারণ আমাদের দেশে লেটেস্ট কোনো দেশের ছিল, কারণ মনে হয় লাঠিসোঁটা নিয়ে যুদ্ধ করতে হয়েছে। আসলে যাই হোক, বাস্তবন এই দেখেন কত সুন্দর করে সাজানো পরিপূর্ণভাবে একটি সবুজে ঘেরা সবুজ নগরী বলতে পারেন এই জায়গাটি। যারা নাকি ক্যানারি ওয়ার্ফের কর্মস্থান বা কর্মজীবী আছেন, তারা হয়তো কিছু সময়ের জন্য রিল্যাক্স করার জন্য এই গার্ডেনে আসেন। অবশ্যই এখানে যখন 5-10 আধা ঘন্টা 1 ঘন্টা বসেন, তাদের কর্মজীবনের কর্মপরিহিত অনেক বেড়ে যায়। কারণ দেখেন কত সুন্দর পরিবেশ এবং কি সুন্দরভাবে সাজানো হয়েছে এই জায়গাগুলোকে। আসলেই দেখার মতন। যে অবশ্য শুধু এটা না, আমরা বলবো যে পুরো ইংল্যান্ডই একটা দেখার মতন সাজানো গুছানো, একটা সমুদ্রের পার পর্যন্ত। এটা মনে হয় একটা ছবির মতন একটা দেশ। ব্রিটিশ কী চিন্তা ভাবনা করে এত দীর্ঘ সময় এ পর্যন্ত যেভাবে এই ব্রিটিশকে সমুদ্রের পার পর্যন্ত সাজিয়ে তুলছে, এটা সত্যি দৃষ্টিনন্দন, এটা সত্যি ভাববার বিষয়। পৃথিবীতে এটা একটা বিরল ঘটনা।
অন্য অন্য দেশে আছে কিনা আমি জানি না, তবে ইংল্যান্ডের আমি যতগুলো শহরে ঘুরেছি আমার কাছে মনে হয়েছে ব্রিটিশ সব জায়গায় একটু সাজানো গোছানো অবস্থায় রেখে দিয়েছি। ধন্যবাদ শামসুল ভাই আপনার মূল্যবান পর্যালোচনার জন্য। আসলে মনোমুগ্ধকর ব্যাপার। আমরা হয়তো সময়ও আমাদের ঘনিয়ে এসেছে, আমরা এবার বিদায়ের পালা বিদায়ের চলে যেতে হবে, কারণ আমাদের ভিডিওর স্বল্পতার কারণে আমরা আরেকটা পার্টে আপনাদের সাথে যোগাযোগ করব এবং ওই পার্টটিও আপনারা দেখবেন। এই ট্রেনলি ওয়ার্কের কত সুন্দর, এখানে সাইকেল নিয়ে চলে যাচ্ছে, যারা নাকি রেন্ট সাইকেল নিচ্ছে তারাও ঘুরে বেড়াচ্ছে। আসলে জায়গাটা অনেক অনেক মুগ্ধকর। উপরে যেরকম রাস্তাঘাট দেখি আমার মনে হয় নিচেও এরকম আন্ডারগ্রাউন্ডের যে সমস্ত রেল লাইন মানে ভাবিয়ে তুলে মানুষ নিচে এত রেল লাইন, রেল লাইন প্রতি মিনিটে 2 মিনিট 3 মিনিট পর পর ট্রেন আসছে, কত ট্রেন। যোগাযোগ ব্যবস্থা অবশ্যই পৃথিবীর যে কোনো জায়গার চেয়েও কোনো অংশে খারাপ না, বরঞ্চ সবচেয়ে ভালো বলতে পারি। ধন্যবাদ সবাইকে।